বিআই সাহেব আপনি আপনি কেন এগুলো কাজ করছেন? না মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি চলে আসছেন? হ্যাঁ আচ্ছা জামাই বাবাজি, তুমি আমাকে ফোন দিয়ে তাড়াহুড়া দিলে যে বা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। কেন বলো তো বাবাজি? আপনাকে আসতে বলেছি কারণ আমার বাবা আজকে বাড়িতে যাবে তো। আপনি তো আপনার মেয়েকে কোনো কাজই শেখাতে পারেন না। আপনার মেয়ে ঘর ঝাড়ু দিতে পারে না, ঘর মুছতে পারে না, কাপড় কাচতে পারে না, রান্না করতে পারে। তা আমার বাবা যদি গ্রামে চলে যায় এই সংসারে কাজ করবে কে? এই জন্যই আপনাকে আসতে বলা। আপনি ঘর মুছবেন, কাপড় কাচবেন। কি বলছো তুমি? আমার মা করবে এই বাসার কাজ? আমার মা ঘর মুছবে? বেয়াদব মেয়ে, তোর শ্বশুর যদি এসব কাজ করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না? তুই কাকে দিয়ে এসব কাজ করাচ্ছিস? তুই জানিস উনি কে? উনি একজন সম্মানিত মানুষ। উনি স্কুলে হেডমাস্টার ছিলেন। তোর বাবা আর আমি ওনার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলি নাই, আর তুই তাকে দিয়ে এসব কাজ করাচ্ছিস? হ্যাঁ, ছি 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 ছি। তোকে তো আমার মেয়ে ভাবতেও লজ্জা লাগছে। তুই তো আমার মান সম্মান মাথা নিচু করে দিলি তাদের কাছে। আমি কি মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াবো? আচ্ছা জামাই বাবাজি, তুমি কিভাবে এত অত্যাচার সহ্য করলে যে তোমার বাবাকে করছে আমার মেয়ে? তুমি ওকে কেন কিছু বলো নাই? দেখেন আম্মু, প্রথমত আপনার মেয়ে প্রচণ্ড প্রতিবাদী। আমি যদি প্রথম অবস্থায় তার সাথে এগুলো নিয়ে কথা বলতাম, সে হয়তো আমার সাথে রাগারাগি করে আপনার বাড়িতে যেয়ে আমার নামে অনেক কিছু বলতো। তাই আমি চেয়েছি যে তার সম্পূর্ণ রূপটা দেখে আপনাদেরকে দেখাতে। আজকে যদি আমি আপনাকে নিজের চোখে না দেখাতাম তাহলে হয়তো আপনি বিশ্বাস করতেন না। আমার সম্পর্কে হয়তো আপনার খারাপ ধারণাও হতে পারতো। তাই এই জন্যে আপনাকে নিজের চোখে আজকে আমি দেখালাম। বাবা, এই সংসারের কাজ যখন তোমাকেই করতে হচ্ছে, তুমি আর একা কেন করবে? এখন থেকে তুমি আর আমি দুইজনে মিলে সব কাজ করব। আমাদের আর কারোর দরকার নেই। আম্মু, আপনি আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়িতে চলে যান, আর ডিভোর্স লেটারটাও খুব শিগগিরই পাঠিয়ে দিচ্ছি। এটা তুই কি বলছিস খোকা? না না নাজিম, আমার ভুল হয়ে গেছে নাজিম, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকমটা করবো না। মা, তুমি ওকে কিছু বলো না কেন? আমি আর কি বলবো? তুই কি আমার মুখ রেখেছিস কথা বলার জন্য? এখন জামাই বাবাজি যা বলবে সেটাই মেনে নেব। বাবা, বাবা আপনি অন্তত আমাকে মাফ করে দেন বাবা। আমি আর কখনো এরকম কাজ করবো না বাবা। আমি যা করেছি আমি অনেক বড় অন্যায় করেছি বাবা। আমাকে মাফ করে দেন। আপনার ছেলেকে একটু বোঝান বাবা। খোকা, সারা জীবন আমি ছাত্রছাত্রীদের এই শিক্ষা দিয়েছি যে কোনো ভুল করলে তাকে ভুল শুধরানোর একটি সুযোগ দিতে হয়। তোকেও আমি এই শিক্ষা দিয়েছি। বৌমা একটা ভুল করেছে, ওকে তুই ক্ষমা করে দে। বাবা, তোমার এই একটা জিনিস সারা জীবন আমি দেখছি, সবাইকে শুধু ক্ষমা করে দাও আর বুঝাও, ক্ষমা করে দাও আর বুঝাও। এই জায়গাটাতেও শোন খোকা, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। তুই বৌমাকে একটা সুযোগ দে বাবা, তুই আমার কথাটা রাখ। ঠিক আছে আম্মু, চল আপু, যাও ভিতরে যাও। চল আসেন বিয়ান সাহেব, আসেন।